সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যে অবস্থায় এই ভিডিওটা ওপেন করেছে সকলেই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। আমি ইউটিউবে অনেক বছর ধরে কাজ করেছি, এমন দিন কখনোই আসেনি। ইউটিউবে এখন সমস্ত চ্যানেল ডিলিট হতে চলেছে, আমার এই চ্যানেলটাও ডিলিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। সেই জন্য অনুরোধ করব সকলকে, আমি ইউটিউবে 5 বছর কাজ করেছি, ইউটিউব সম্পর্কে জানি এবং এই অনলাইন ফিল্ড সম্পর্কে জানি। আমি যতটুকু জানি সকলকে শেখানোর চেষ্টা করি, সকলকে আমি মোটিভেট করার চেষ্টা করি এবং নতুন কিছু করানোর চেষ্টা করি, যাতে সেও সেলফ কিছু করতে পারে, নিজের কেরিয়ারকে দাঁড় করাতে পারে। সেই জন্য অনুরোধ করব সকলকে, আমি একটা ব্যাকআপ চ্যানেল বানিয়েছি, সেই চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ফার্স্ট কমেন্টেও পিন করা রয়েছে। বর্মন টিপস নামে এই চ্যানেলে আমি সমস্ত প্রকার ভিডিও আপলোড করার চেষ্টা করব, অনেক ভালো ভালো কন্টেন্ট আপলোড করার চেষ্টা করব, আমার সমস্ত এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করার চেষ্টা করব। সেই জন্য সকলের কাছে অনুরোধ করব ওই চ্যানেলটা সকলেই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? যেহেতু ওই চ্যানেলে আমি সমস্ত কন্টেন্টগুলো রেগুলার আপলোড করার চেষ্টা করব, সেই জন্য অবশ্যই সকলে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। তো আমার সাথে যেটা হয়েছে, আমার চ্যানেলে মাল্টিপল স্ট্রাইক চলে আসে, আমার চ্যানেলে অনেক স্ট্রাইক রয়েছে এবং যে ভিডিওগুলোতে স্ট্রাইক এসছে ইউটিউবের তরফ থেকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দেওয়া হয়েছে ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল পলিসির আন্ডারে, সেই ভিডিওগুলো কোনো প্রকার বা কোনো দিক থেকে ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল পলিসির আন্ডারে পড়ে না। কারণ আমি সেই ভিডিওতে কোনো প্রকার মোবাইল অ্যাপ ওয়েবসাইট দেখাইনি, আমি সেই ভিডিওগুলোতে শুধুমাত্র দেখিয়েছি যে এই 5টা উপায়ে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তার মধ্যে একটা উপায় ইউটিউব, ফেসবুক এবং ব্লগিং, এই 5টা উপায়ে ইনকাম করা যেতে পারে। সেই ভিডিওতে স্ট্রাইক এসছে এবং সেখানে আমি নিজে প্রেজেন্ট থেকে শুধুমাত্র বিভিন্ন প্রকার ভিডিও ফুটেজ প্রেজেন্ট করেছি এবং মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, নতুন ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি। কোনো প্রকার প্র্যাকটিক্যাল ভিডিও ছিল না সেটা। তো সেই ভিডিওতে ইউটিউবের তরফ থেকে ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল পলিসির আন্ডারে আমার ফার্স্ট একটা স্ট্রাইক দেওয়া হয়। আমি মানতাম যদি আমি কোনো প্রকার অ্যাপে প্রমোশন করতাম বা কোনো প্রকার ভুলভাল অ্যাপের ভিডিও আমি বানাতাম, যে ভিডিওতে স্ট্রাইক আসতো আমি মানতাম যে না, আমি ভুল করেছি, স্ট্রাইক এসছে, ঠিক আছে। কিন্তু যদি মানুষকে সঠিক যেটা জেনুইন সেই উপায়ে জানিয়ে ইউটিউব স্ট্রাইক দেয় ডেঞ্জারাস অ্যান্ড হার্মফুল পলিসির আন্ডারে, তাহলে ইউটিউবে কোনো চ্যানেলই সিকিওর না। এখন অনলাইন আর্নিং ক্যাটাগরির যে চ্যানেল রয়েছে, বাংলা থেকে শুরু করে হিন্দি সমস্ত ক্যাটাগরির চ্যানেল কিন্তু ধীরে ধীরে ডিলিট হচ্ছে এবং ইউটিউব এখন ম্যানুয়ালি কিছুই চেক করছে না, অটোমেটিক্যালি রোবট ডিটেক্ট করছে টাইটেলের মাধ্যমে এবং সকলের চ্যানেলে দুম দাড়াক্কায় স্ট্রাইক চলে আসছে। সেজন্য যদি তোমারও ইউটিউবে চ্যানেল থাকে, যে কোনো ক্যাটাগরিতে হতে পারে, এখন বলতে পারো যে কোনো ক্যাটাগরির চ্যানেল ধীরে ধীরে ডিলিট হতে চলেছে। শুধু অনলাইন আর্নিং না, কারণ দেখতে পাবে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে, গেমিং ক্যাটাগরি থেকে শুরু করে যত ক্যাটাগরি রয়েছে সব ক্যাটাগরিতে সকলেই বিভিন্ন অ্যাপের প্রমোশন করে। অনলাইন আর্নিং ক্যাটাগরিতে এখন অনেকেই রয়েছে প্লে স্টোর অ্যাপ্লিকেশান, অথেন্টিক অ্যাপ নিয়ে প্রমোশন করে এবং অথেন্টিক অ্যাপের ভিডিও বানায়, যেগুলো থেকে জাস্ট জেনুইনভাবে ইনকাম করা যায়, সেই সমস্ত অ্যাপ্লিকেশন সম্পর্কে জানায়। কিন্তু দেখতে পাবে অনেক এন্টারটেনমেন্ট ক্রিয়েটার রয়েছে এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে জুয়া প্রমোট করে, বিভিন্ন ধরনের জুয়া অ্যাপ্লিকেশান প্রমোট করে, জুয়া অ্যাপ প্রমোট করে, যেগুলো প্লে স্টোরে নেই, এরকম টাইপের অ্যাপ প্রমোট করে তারা ভিডিওর মধ্যে। কিন্তু ভিডিওতে টাইটেল থাকে এই করছি সেই করছি, এখানে যাচ্ছি এই যাচ্ছি, এই হয়ে গেল। সেই জন্য ইউটিউব ডিটেক্ট করতে পারে না। ইউটিউবে কাজ করার কথা যদি তুমি ভেবে থাকো, যে কোনো ক্যাটাগরিতে হতে পারে, সেই ক্যাটাগরিতে তোমার চ্যানেল দাঁড়ানোর পর অবশ্যই তোমাকে স্পন্সর করতে হবে, কারণ তুমি তখন ভিডিও এডিটর রাখবে, থাম্বনেল মেকার রাখবে এবং তোমার ইলেকট্রিক বিল থেকে শুরু করে তোমার এত পরিমাণ খরচ হয়ে যাবে, যে খরচটা সামলানোর জন্য অবশ্যই তোমাকে মাঝে মাঝে স্পন্সরশিপ অবশ্যই করতে হবে। যারা এই ইউটিউব ফিল্ডে রয়েছে তারা সকলেই জানে, কারণ তারা যদি ইউটিউব রেভিনিউর ওপরে বসে থাকে, তাহলে ইউটিউব রেভিনিউ থেকে যে আর্নিং হয়, যে আর্নিং দেয় ইউটিউব, সেই আর্নিং দিয়ে নিজের পকেট থেকেই টাকা দিতে হবে, মানে খরচ উঠবে না, ঠিক আছে? তো সেই জন্য কিন্তু সকলে স্পন্সরশিপ করে, আর ইউটিউবে টিকে থাকতে হলে অবশ্যই স্পন্সরশিপ করতে হবে, এটা সকলেই জানে। অনেকে বলতে পারে যে স্পন্সর করে বা এই করে সেই করে, কিন্তু করতে হয়, তাদেরকে বাধ্যতামূলক করতে হয়। তো ইউটিউবে এখন কিন্তু চলছে দুম দাড়াক্কা স্ট্রাইক।
আমার ফার্স্ট ভিডিওতে আমি বলেছিলাম যে এই ভিডিওতে স্ট্রাইক এসছে। সেকেন্ড ভিডিওতে কি স্ট্রাইক এসছে? সেকেন্ড ভিডিওতে স্ট্রাইক এসছে, আমি দেখিয়ে দেবো। গুগল অ্যাডস, গুগলের সার্ভিস। গুগল অ্যাডস কি? গুগলের একটা সার্ভিস গুগল অ্যাডস, যেটা প্লে স্টোরে রয়েছে এবং অথেন্টিক। এই দুনিয়ার যত বিজনেস চলছে, মানে ইন্ডিয়া বলো বা যত প্রকার দেশ রয়েছে যেখানে গুগল রয়েছে, ঠিক আছে, যত বিজনেস চলছে এই গুগল অ্যাডের ওপরে বিজনেসটা চলছে। গুগল অ্যাডের ওপরে সমস্ত ইন্ডাস্ট্রি টিকে রয়েছে। দেখতে পাবে গুগল অ্যাডের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে, ইউটিউবে, সমস্ত জায়গায় প্রমোটিং চালানো হয়। বিভিন্ন অ্যাড আসে, আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি বিভিন্ন প্রকার অ্যাড আসে, সেই অ্যাডগুলো গুগল অ্যাডের মাধ্যমে চালানো যায়। এবং গুগল অ্যাড, ইউটিউব এগুলো কিন্তু গুগলের একটা সার্ভিস, একই সাথে মিলিত তারা। তো এখন আমি আমার ওই ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে গুগল অ্যাডে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে গুগল অ্যাড চালাতে হয়, কিভাবে ক্যাম্পেইন রান করতে হয়, কিভাবে ক্যাম্পেইন রান করে অন্য কোম্পানির গুগল অ্যাড চালিয়ে দিতে হয়, তার একটা ইনফরমেশান আমি দিয়েছিলাম। যে ভিডিওটা অডিয়েন্স অনেক পছন্দ করেছিল, অনেকে নতুন কাজ শিখে দারুণ ইনকামও জেনারেট করেছে। যেখানে শুধুমাত্র নিজের জাস্ট কাজটা শিখতে হয়, গুগল অ্যাডের কাজটা শিখতে হয় এবং অন্য ক্লায়েন্টের অ্যাড চালিয়ে দিয়ে ইনকাম করতে হয়। এটা কোনো অ্যাপ না যে এখানে টাকা ইনভেস্ট করলাম, টাকা বেরিয়ে গেল, বা রিস্ক নিজে শিখতে হয়, তারপরেই কিন্তু অন্য ক্লায়েন্টের কাজ করে দিয়ে সেটা থেকে ইনকাম করা যায়। তো এখানে আমি গুগল অ্যাডের সাহায্যে বিভিন্ন প্রকার বিজনেসও রান করা যায় সেই সম্পর্কে ধারণা দিয়েছিলাম। গুগল অ্যাডের ওপরে আমার ভিডিওটা ছিল, এখানে খেয়াল করুন গুগল অ্যাড, ঠিক আছে। তো এই গুগল অ্যাডের ভিডিওতে আমি ভিডিওটা দেখিয়ে দেব। এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওতে ইউটিউবের তরফ থেকে আমাকে কি দেওয়া হয়? স্ট্রাইক দেওয়া হয়। কিসের আন্ডারে? হার্মফুল অ্যান্ড ডেঞ্জারাস পলিসি। এবং আর একটা ভিডিওতে, কোন ভিডিও? বাইন্যান্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, প্লে স্টোরে অ্যাপ। অনেকে বলতে পারে অথেন্টিক অ্যাপ, প্লে স্টোরে অ্যাপ প্রমোশন করলে কোনো সমস্যা না, প্লে স্টোরে অ্যাপ নিয়ে যদি ভিডিও বানানো হয় তাহলে কোনো সমস্যা না। বা আবার অনেকে বলতে পারে অনলাইন ইনকামের যে কোনো প্রকার ভিডিও বানালে কোনো সমস্যা না, মোবাইল অ্যাপ বা ইনভেস্টিং অ্যাপ ছাড়া। তো আমি বলতে পারি যে এই সমস্ত ভিডিওতে স্ট্রাইক আসছে মানে, এবং অ্যাপিল রিজেক্ট করে দিচ্ছে 5 মিনিটের মধ্যে, মানে অ্যাপিল সঠিকভাবে দেখা হচ্ছে না। ইউটিউব টিম এটা সম্পূর্ণ ভুল করছে। সেই জন্য সকলকে অনুরোধ করব এই ভিডিওতে বেশি বেশি লাইক করার জন্য, ভিডিওটা ছড়ানোর জন্য, এবং ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা টুইটের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই টুইটটা রিটুইট করার জন্য। এই টুইটটা করেছে মনোজ দে, এই টুইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো ভিডিওর ডিসক্রিপশন বক্সে, সকলেই রিটুইট করে দেবে। কারণ সকলকেই একত্রিত হয়ে ইউটিউব ইন্ডিয়াকে অবশ্যই আমাদের সমস্যাটা সম্পর্কে বলতে হবে, তাহলেই কিন্তু ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তাদের অ্যালগোরিদম যে সমস্যা রয়েছে, মানে অটোমেটিক্যালি কিন্তু স্ট্রাইকগুলো আসছে। কারণ এখানে দেখতে হবে যে আমরা যদি ভুল করতাম বা ভুল কিছু হতো তাহলে কিন্তু মানা যেত, কিন্তু এখানে অনেক সঠিক ভিডিওতেও স্ট্রাইক এসছে, যে ভিডিওগুলোতে স্ট্রাইক আসার যোগ্য না বা যে ভিডিওতে কোনো প্রকার পলিসি লঙ্ঘন হয়নি সেই ভিডিওতে স্ট্রাইক আসছে। সেজন্য অবশ্যই সকলকে আমাদেরকে একত্রিত হয়ে অবশ্যই রিটুইট করতে হবে, ইউটিউব ইন্ডিয়াকে অবশ্যই জানাতে হবে। আর হ্যাঁ, ডিলিটেড ভিডিওতেও কিন্তু স্ট্রাইক আসছে। আমার অনেক বন্ধুর ডিলিটেড ভিডিওতে স্ট্রাইক এসছে, অনেকে ভয়ে তার চ্যানেল থেকে অনেক ভিডিও ডিলিট করে দিয়েছে অনেক আগে, সেই ভিডিওতে স্ট্রাইক এসছে, এমনও হয়েছে। সুতরাং বাঁচার কোনো উপায় নেই, যে কোনো মুহূর্তে চ্যানেল টার্মিনেট হতে পারে। আমার অনেক বন্ধুর চ্যানেল ডিলিট হয়ে গেছে, আবার অনেকের চ্যানেলে স্ট্রাইক রয়েছে, এবং অনেকেই পুরো চ্যানেলটা সাফ করে দিয়েছে, সমস্ত ভিডিও ডিলিট করে বসে আছে। সুতরাং বুঝতে পারছো যে কী অবস্থা চলছে ইউটিউবে। সেই জন্য সকলকে অনুরোধ করব রিটুইট করার জন্য, এবং আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার চ্যানেলের লিঙ্ক রয়েছে, ওই চ্যানেলটা সকলেই সাপোর্ট করবে, সকলকে অনুরোধ করব। তো কার চ্যানেলের কী অবস্থা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবে, এবং অবশ্যই ইউটিউবে কিন্তু এই রুলসটা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু খুবই সমস্যা হয়ে যাবে। কারণ কেউই কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পারবে না, টিকে থাকতে পারবে না। আর হ্যাঁ, অনেকে আছে বলতে পারে স্পন্সরশিপ করে, বিভিন্ন অ্যাপের প্রমোশন করে, এই ইনকাম সেই ইনকাম। দেখুন, এই সমস্ত সোশ্যাল মিডিয়া আপনি যার ভিডিওই দেখেন, সমস্ত ভিডিওতে কিন্তু কেউ করে থাকে ডাইরেক্ট প্রমোশন, কেউ ইন্টিগ্রেটেড, যে ক্যাটাগরির হয়ে থাকুক না কেন। কেউ ব্লগ ভিডিও বানায়, কেউ এন্টারটেন ভিডিও বানায়, কেউ রোস্টিং ভিডিও বানায়, কেউ আবার বানায় কুকিং ভিডিও, সকলেই কিন্তু প্রমোশন করে থাকে। সকলেই দেখতে পাবে কেউ ইন্টিগ্রেটেড মানে ভিডিওর মধ্যে প্রমোশন করে, কেউ আবার ডাইরেক্ট
সেই ভিডিওটা পুরোপুরি সেই টপিকের ওপরে হয়ে থাকে। তো এমনটা কিন্তু হয়। আর এই প্রমোশন না থাকলে কোনো ক্রিয়েটারই থাকবে না। এই যে এত এত কন্টেন্ট বানানোর পিছনে কত খরচ হয়, বা যারা বিভিন্ন প্রকারের এন্টারটেনমেন্ট কন্টেন্ট ক্রিয়েট করে থাকে তাদের খরচ ইউটিউব রেভিনিউ, ফেসবুক রেভিনিউ দিয়ে ওঠে না। সেই জন্য তারা কিন্তু ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সমস্ত জায়গায় টুকটাক কিন্তু প্রমোশন করে থাকে। আর ইউটিউবে কিন্তু এখন লিগ্যালভাবেই কিন্তু সকলে কাজ করছে, সমস্ত অথেন্টিসিটি মেনে কিন্তু কাজ করছে। তবুও কিন্তু ইউটিউবে নিউ ভিডিওতে কোনো প্রকার স্ট্রাইক আসছে না, পুরনো ভিডিওতে স্ট্রাইক আসছে, এমনটা হচ্ছে। সুতরাং যদি ইউটিউবে চ্যানেল থাকে তোমার, তাহলে অবশ্যই সাবধান হয়ে যাও, সঠিকভাবে কাজ করো। আর হ্যাঁ, রিটুইট করে অবশ্যই ইউটিউব ইন্ডিয়াকে জানানোর চেষ্টা করবে। আমার এই চ্যানেলের স্ট্রাইক মাল্টিভিল রয়েছে, কি হবে বলার নেই। সেই জন্য অবশ্যই আমার ব্যাকআপ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর কিছু বলার নেই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই চ্যানেল থাকলে অবশ্যই দেখা হবে। আর হ্যাঁ, ওই বর্মন টিপস চ্যানেলে সকলকে আমি অবশ্যই ওয়েলকাম জানাবো। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।